রাত পোহালেই ঈদুল আজহা। নোয়াখালীতে ঈদকে কেন্দ্র করে শেষ দিনেও জমজমাট পশু বেচাকেনায়। আর বিভিন্ন কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত ও জাল নোট শনাক্তে বিশেষ টহল চলছে বাহিনীটির। র্যাবের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। সরেজমিনে জেলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ সময়ে পছন্দের কোরবানির পশু কিনতে হাটে হাটে ছুটছেন ক্রেতারা। পছন্দ হলেই দরদাম করছেন, আর দরদামে বনিবনা হয়ে গেলেই কিনে নিচ্ছেন পছন্দের পশু। এদিকে নোয়াখালীর সবচেয়ে বড় কোরবানি পশুর হাট একলাসপুর বাজারে মিলছে নানা জাতের গরু ছাড়াও মহিষ, ছাগল ও ভেড়া। ক্রেতারা জানান, এবার চড়া দাম কোরবানির পশুর, তাই বাধ্য হয়ে বাড়তি দামেই পছন্দের পশু কিনতে হচ্ছে তাদের। বোল্ডার গরু 2.5 লাখ 3 লাখ টাকার নিচে পাওয়া যাইতেছে না। আমরা 2 লাখের ভিতর কেনার জন্য চিন্তা ভাবনা আছে, এখনো পর্যন্ত মিল করতে পারিনি। গতকালকের তুলনায় আজকে দাম অনেক বেশি। আমি কালকে ওই বাজারে আসছিলাম, গতকালকের তুলনায় আজকে অনেক বেশি চাইতেছে দাম। শেষ পর্যন্ত বিক্রেতারাও বিক্রি করতে হবে, ক্রেতারাও কিনতে হবে। কোনো হারানি হইতেছে না, কেউ সুস্থ পাইলে বেচা কিনে হইতেছে, সবাই গরু কিনে হাসিল করি সুস্থ পাইলে যাইতেছে বাড়ি। আপনি গরু বাজারে গাছ কম বা বৃষ্টি বাদল ঘরে রাখতে পারে না, গরু ব্যাগে বসে রয়েছে শখের জন্য, এই জন্য গরু কাস্টমার গাছ নেই। আমরা তো গরু বসে দিচ্ছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাটের সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি আকারের পশুর। বড় গরু সবাই দরদাম করলেও বিক্রি হচ্ছে কম, ফলে বড় গরুর বেশিরভাগই অবিকৃত থেকে যাওয়ার শঙ্কায় রয়েছেন খামারিরা। দাম কম করে 110, 20, 30 করে মূল্য, কিন্তু 200-250 করে আমাদের অধিকাংশ গরুতে লস হইতেছে। 20-30 হাজার টাকা লস হইতেছে একটা গরুতে, বড় গরুতে। 13 মন হইব, কাস্টমারের মূল্য হইতেছে 3 লাখ টাকা। এটা তো আমাদের পৌঁছা যাচ্ছে না। আমার আশা 3,80,000 হইলে গরুটা ছাড়ে দিব। 2 লাখ 2.5 লাখ টাকা গরু মূল্য, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, আমরা কি করি বেশি। অন্যদিকে পশুর হাটের নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা নিয়েছে র্যাব। জাল নোট শনাক্তে বিশেষ বুথ স্থাপনের পাশাপাশি যে কোনো ধরনের অপরাধ দমনে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার কথা বলছেন বাহিনীটির কর্মকর্তারা। জনগণের যান মাল নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বক্ষণ এই টল কার্য পরিচালনা করছি। কালো টাকা পয়সা, জাল নোট এইগুলো যাতে না ছড়াছড়ি হতে পারে এবং অসাধু ব্যবসায়ী কিংবা অসাধু লোক ক্রেতা বিক্রেতা সেজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তার লক্ষ্যে র্যাব 11 CPC 3 নোয়াখালী কাজ করছে। যে কোনো সমস্যা হলে সেটা আমরা প্রতিহত করার জন্য সর্বোচ্চভাবে সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্যানুযায়ী এবার কোরবানিতে 1,49,084টি পশুর চাহিদা রয়েছে নোয়াখালীতে। বিপরীতে প্রস্তুত রয়েছে 1,63,672টি পশু। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।